তো বন্ধুরা, আজকে আমরা সাজবো নকল সেলিব্রিটি। তো দেখা যাক মানুষের রিয়াকশন কি হয়। তো আমাদের কাছে রয়েছে একটি রোলস রয়েলস। তো আপনারা এই গাড়িটির বিষয়ে তো অনেকটাই জানেন। তো পৃথিবীর সব থেকে দামি গাড়ি হচ্ছে এটি। তো আমরা গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন একটি দোকানে যাব। দোকানে গিয়ে কিছু জিনিস কিনে বলবো যে আমাদের কাছে টাকা নেই। দেখি কি বলে লোকটি। তো এরপর আমরা কিছু জিনিস কিনলাম আর একটু ব্যস্ত হওয়ার ভান করে বললাম টাকাটা আমরা বিকালে দেই। তো এখানে আঙ্কেলটা একেবারে মেনে গেল, বলল আচ্ছা ঠিক আছে। তো এরপর আমরা আরেকটি দোকানে যাব, এখন দেখবো সেখানে কি অবস্থা। তো এখানে আসলাম আমরা জুস খাওয়ার জন্য। তো জুসের দোকানে আসার পরে আমরা দুটি জুস নিলাম। তো একটু খাওয়ার পরে আমরা আমি শরীর খারাপের নাটক শুরু করলাম। তো এরপরেই সে লোকটিকে বললাম যে টাকাটা বিকালে দিয়ে যাব। সে লোকটি বলল আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরে দেখছেন যে গাড়ি নিয়ে বের হলে মানুষ এমনিই বাকি দিয়ে দেয়। তো এরপর আমরা আরেকটি দোকানে গেলাম এবং সেখানে গিয়ে কিছু মাল সামানা কিনলাম এবং সেখানেও একইভাবে তাদেরকে বললাম যে টাকাটা বিকালে দিয়ে দিই। সে লোকটি বলল আচ্ছা কোনো সমস্যা নেই। তো আমরা এভাবে চলতে থাকলে তো মানুষকে টাকাই দিব না। তো এখন আবার আমরা আরেকটা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ করব। তো আমরা চলে আসলাম এক বন্ধুর সাথে দেখা করতে, তাকে একটি গার্লফ্রেন্ড পটিয়ে দিব। তো বন্ধুর বয়স হচ্ছে 22। তো তার কথা না বললেই নয়। যাই হোক, আমরা তাকে রেডি করিয়ে দিলাম এবং তাকে বলতে বললাম যে তুমি যে কোনো একটি মেয়েকে পটাবে এবং বলবে আমার সাথে এই রোলস রয়েলসে ডেটে চলো। তো দেখি বন্ধুটি কীরকম পারে। তো এরপর বন্ধু নেমে পড়ল এবং মেয়েদের সাথে কথা বলতে চায়, কিন্তু কারোর সাথে সেরকম সুবিধা করতে পারে না। আর আমরা এটি দূর থেকে দেখে তো অনেকটাই হাসতে থাকি। আরে ভাই, এত গেট আপ নিয়ে বের হওয়ার পরও একের পর এক সকলে রিজেক্ট করে যাচ্ছে। তো এটি তো একদমই ফানি বিষয়। তো অনেকগুলো সে ট্রাই করে, খুবই ভালো ট্রাই করে, কিন্তু কেউই রাজি হয় না তার সাথে ডেটে যেতে। আসলে আমার বন্ধুর চেহারা খারাপ নাকি তার কপালই খারাপ এটা বোঝা যাচ্ছে না। তো অবশেষে সে রিজেক্ট হয়ে গাড়িতে চলে আসলো আর আমরা এই চ্যালেঞ্জে হেরে গেলাম। তো এখন আমরা যাব কয়েকজন সিকিউরিটি নিয়ে একটি 5 স্টার হোটেলে। তো হোটেলে আমরা ঢুকে পড়লাম। তো হোটেলে ঢোকার সাথে সাথে আমাদের খুব ভালো এবং অনেক বেশি সম্মান করা হলো। তো আমরা এখানে বসে আছি আর আমার একটু আনকমফোর্ট ফিল হচ্ছে, কারণ এখানকার সকল লোকই আমাদের দিকে তাকিয়ে আছে। তো আমি এখানে বডিগার্ডদের সাথে একটু আলাপ আলোচনা করলাম আর এরপরে খাবার দাবার খাওয়া শেষ করে এখানকার স্টাফদের সাথে কিছুক্ষণ কথা বললাম। আর আমরা সকলে খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে যাই এবং আজকে আরেকটি অনুষ্ঠান ছিল। তো আমি ভাবলাম যে এই বডিগার্ডগুলোকে নিয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। তো সকলের রিয়াকশনটি দেখা যায়। তো এরপর আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম সেই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে। তার আগে একটু বডিগার্ডদের সাথে কথা বলে নিলাম। তো আমার কেমন যেন একটা ফিল হচ্ছিল। তো যাই হোক, আমরা সেই অনুষ্ঠানে চলে গেলাম। আর আজকে এখানে অনুষ্ঠান থাকার কারণে অনেক বেশি মানুষ এখানে ছিল। তো আমরা এখন ভেতরে ঢুকবো। তো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকতে শুরু করলাম আর চারপাশে মানুষগুলো সকলে আমাদের দিকে তাকিয়েছিল এবং আমি এখানে আলাদা একটি সম্মান পাই এবং এখানে গিয়ে আমরা অনেক পরিমাণে এনজয় করতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।